আচ্ছা, সর্বপ্রথম যে জিনিসটা করা হয় নাই সেটা হচ্ছে যে যারা যে কাজ করছি তারা ফাইলটার মধ্যে তাদের নিজের নামটা লিখে দিলে ভালো হইতো। তাহলে বোঝা যেত যে কোডটা কার ফাইল। যেমন এটা আছে আনটাইটেল অবস্থাতে আছে। এবং এটা মনে হয় ভাই আমার ফাইল। এটা কি ব্রিফ না না ছিল? এটা না না এটা আমার না। ওকে। যে ডকুমেন্টেশনটা করতে বলছি এটা ডকুমেন্টেশনটা, তাই তো? হ্যালো, এটা কার ফাইল? এই মন দিয়ে কথা না বললে তো আর হবে না, বলতে হবে তো এটা কার। আচ্ছা, এটা কার? রায়হান রাজু না? ওকে, নাম চেঞ্জ করছেন মাত্রই। জি ভাই। রাজু ভাই ডকুমেন্টেশনটা করেন নাই? জি জি, পেজ আর আরেকটা পেজ আছে। Commercial question: which industry belong the Uber app? Transportation availability. What problem was the Uber app made to solve? Is of booking, availability and coverage, payments, simplifications, conversion. Okay. Flow tree. Okay. How the Uber app work? Flow tree কি? টিম বলতে আর কি মানে কোন ফ্লোতে আর কি মানে কোন কোন অপশন গুলো আছে আর কি, এইটা আর কি। এটা আমি মুভিন ওয়েবসাইটে দেখলাম, এই জন্য আর কি এটা দিয়েছি। ও, ওটা তো আর ফ্লো ট্রি হচ্ছে ওদের বলতেছে যে এই ফ্লো দেখার জন্য বলতেছে ফ্লো। আচ্ছা আচ্ছা। Okay, onboarding splash screen, login, OTP screen, terms and conditions, add card options, home এর মধ্যে আছে হচ্ছে car, save rider contacts, driver profile, calling driver, না এটা তো home না, reserve a ride, date and time selection, payment option, না এটা স্টার্টটা হয় নাই। এটা ওদের ফ্লো যেভাবে রাখছে সেভাবেই রাখছেন শুধুমাত্র। জি জি। না, মানে আপনি স্ক্রিন দেখেন না, ওরা যেভাবে বাম পাশে লিখে রাখছে ওইভাবে রাখেন না? মানে এটা কিভাবে করলে ভালো হতো? এইটা এইভাবে না, ওটা তো ওইভাবে দেওয়াই আছে, তাহলে দেখে দেখে লেখার তো কোনো প্রশ্ন আসে না। আমাদের প্রশ্নটা ছিল যে ধরেন আমরা যদি বুকিং করতে চাই, হ্যাঁ, জি। বুকে কার, আমি যদি একটা কার বুক করতে চাই তাহলে সে বুক করার জন্য কি কি স্ক্রিন প্রয়োজন, বুঝছে? আচ্ছা। ওগুলো তো সিরিয়াল ওয়াইজ ছিল, তাই না? জি। তো ওই ওই ব্যাপারটাই আমি আসলে বলতে চাইছিলাম যে ধরেন আমি যদি উবারে যাই, উবার উবারে ধরেন আপনি তো এটার ভিতরে এগুলো এগুলো আছে এইভাবে লিখছেন, তাই না? জি জি জি। এইভাবে না লিখে ধরেন হচ্ছে আমরা এটাও করতে পারতাম, এই একটা স্ক্রিনে যাইতাম যে কিভাবে একটা কার বুক করে, বুক করার জন্য স্টেপ গুলা কি কি হতে পারে, আপনি কি কি বুঝছেন যে কি কি স্টেপে বুক করতে পারে একটা কার। সে লাইক ধরেন এইখানে হুইচ রাইট, ওকে, এই যে ধরেন এখান থেকে আমি সার্চে গেলাম, হ্যাঁ, সার্চ করলাম হোয়ার টু গো, সার্চ করতেছি, সার্চ রেজাল্ট আসতেছে, হুম, আমার সার্চ স্ক্রিন দেখাচ্ছে, এন্ড দেন হলো যে এরিয়াতে আমি যাব সেই এরিয়ার লোকেশনস গুলো দেখাচ্ছে। আমি যখন লোকেশন সেট করে ফেলি, লোকেশন সেট করার পর আমাকে কি দেখায় যে ওই কার লোকেশনে সিলেকশন। আশেপাশে কি কি গাড়ি আছে, তাই তো? জি জি। ওই গাড়ি দেখার পরে যে গাড়িটাতে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর কনফার্ম করতে হবে যে পিক আপ অপশনটা কনফার্ম করতে হবে। যদি আমি কনফার্ম করি ওই যে লোকেশন সিলেক্টের পর আর কি, হ্যাঁ, কনফার্ম করি, কনফার্ম পিক আপ, এন্ড দেন কি হয়, লোড স্ক্রিন হয়, আসে না, কনফার্ম জি ইউ জি। রাইট,
এবং কানেক্টিং টু দ্য ড্রাইভার লোড স্ক্রিন হয়ে দেন হচ্ছে গাড়িটা মানে তার রাইড শুরু হয় আর কি। এরপরে মানে এটা কি একটা ফ্লো, যে একটা গাড়ি কিভাবে বুক করে। আমরা তো নর্মালি গাড়ি বুক করি তাই না, যারা পাঠাও বা উবার ইউজ করছি। তো এগুলো প্রত্যেকটা একটা একটা ফ্লো, এগুলো আমরা হয়তো ধরেন এই যে ধরেন এতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ফ্লোটা দেখায় যে বুকে কার, ধরেন বুকে কারের মধ্যে কি 17টা স্ক্রিন দেখাচ্ছে। তারা কি কি বিষয়ে, এই যে একটা সার্চ করতেছে, সার্চ করার সময় এটা ধরেন এটা হচ্ছে সার্চ করার আগে জাস্ট ক্লিক করছে এন্ড দেন যখন লিখলো জায়ান্টস, লিখলো তো জায়ান্টস নামে যে লোকেশনস গুলো এগুলো চলে আসলো। এরপরে কার আসলো, কারের পরে কনফার্মিংটা আসলো আর কি, কনফার্ম করার জন্য। এন্ড দেন কনফার্ম ইউর স্পট, ওয়েটিং ফর ড্রাইভার, কমপ্লিট করলো, কমপ্লিট করার পরে শেষ, এখানেই কাজ শেষ একটা বুকে। আবার ক্যান্সেল করলে একটা রাইড যদি আমি ক্যান্সেল করি তাহলে কিভাবে করে, চলাকালীন অবস্থাতে ক্যান্সেলের কোনো অপশন যদি থাকে, অবশ্যই আছে, সেইখানে ক্লিক করলে আমার কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। তো এই তো কনফার্ম করার পরে গিয়ে আমরা ক্যান্সেল করা আর কি, হ্যাঁ, ওয়েটিং যখন করতেছি। তো এই সময়টাতে লাইক এই যে মিট দ্য পিক আপ পয়েন্ট, এখানে আসলে ক্যান্সেল নামক একটা বাটন অপশন আছে, ক্যান্সেল এবং কেন ক্যান্সেল করবে সেটার মানে রিজন অফ দ্য ক্যান্সেল, হ্যাঁ, রিজন দেওয়ার পরে যথাযথ ক্যান্সেল করে দিতে পারতেছে। এইভাবে হচ্ছে একটা ফ্লো কমপ্লিট হয়, যে আমার বুক করবে কিভাবে কার, ক্যান্সেল করবে কিভাবে কার, একটা লোকেশন সেভ করবে কিভাবে, আমার প্রোফাইলটা এডিট করব কিভাবে, ড্রাইভারকে কল দিব কিভাবে, আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব কিভাবে, এগুলো প্রত্যেকটা একটা ফ্লো বলা হয় আর কি ডিজাইনের ক্ষেত্রে। বা হচ্ছে আমার একটা অ্যাপ প্রোডাক্টের ক্ষেত্রে, কারণ আমরা যেহেতু ইউআইএক্স ডিজাইন শিখতেছি, আমরা ইউআইএক্স ডিজাইনের টা কিন্তু মানে খুব বড় একটা বিষয়, ব্রড একটা ব্যাপার ইউএক্স সাবজেক্টটা। এই সাবজেক্টটার মধ্যে আপনাকে মেনত টেকনিক্যালি টেকনিক্যাল নলেজটা বেশি লাগবে, লাইক আপনার প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্টস গুলো কিভাবে কাজ করে, ডিজিটাল প্রোডাক্টস গুলোর সলিউশনটার ফ্লো গুলা কিভাবে হয়, জার্নিটা কিভাবে হয়, সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এগুলা কি করছেন? ওইটারে মানে আর কি ইনফরমেশন একটু মানে স্ট্রাকচার হবে আর কি। ও স্ট্রাকচার ওয়েতে করছেন, অনবোর্ডিং এ কি কি সার্ভিসের জি 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 জি। ফ্লোটা, এটা যদি আমার এখন পর্যন্ত ছিল না। ওরকম ভাবে যে মানে বুকিং এর কাউন্টার ফ্লো ওরকম তো প্রত্যেকটার মানে যেমন উবার চার্টার বা উবার এক্সপ্লোরার ওগুলো তো মানে তাহলে তো অনেকগুলো হয়ে যাবে। কোনটা? মানে যে যে ফ্লো গুলো আর কি আমি করতে পারি নাই, যেমন বুকিং এর কারের ক্ষেত্রে যেগুলো আর কি যে যে স্ক্রিন গুলো আসবে কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা। তো আসলে তো ডিজাইনেও তো আমার অনেকগুলোই করতে হবে তাই না? আচ্ছা, জি 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 জি। তো আমি যদি ডিজাইন না করি, অর্ধেক বাদ দিয়ে দিই, ধরেন আমি ক্যান্সেল দিলাম না, তাহলে কি একটা অবস্থা হবে আপনি চিন্তা করেন। জি জি বুঝতে পারছি। আমি একটা প্রোডাক্ট যখন ডিজাইন করি তখন আমাকে মানে প্রত্যেকটা কর্নারে চিন্তা করতে হবে, বিকজ এই প্রোডাক্টটা তো আবার আমি ইউজ করব। তো আমার তো কোনো কিছু বাদ দিলে চলবে না। জি জি। আচ্ছা, এটা কার, এটা তো বোঝা যায় না, রিনেম না। ও আচ্ছা, ডিজাইনটা দেখলাম না, এটা কপি করা না? জি সবগুলো করবে। আমি চেষ্টা করছি যাতে কোনোটা স্ক্রিনের সাথে না মিলে, হয়তো খুব কম, হয়তো একটা দুইটা স্ক্রিনের সাথে হয়তো 1% 2% মিলে, বাকিগুলো সম্পূর্ণ আলাদা। না, আমি আলাদা করতে তো বলিনি আপনাকে, বলছি। না মানে ওখানে ছিল যে কয়েকটা দুইটা তিনটে স্ক্রিন যেগুলো আছে মানে ওগুলা যাতে বাদ দেয়, তো এই জন্য চাচ্ছিলাম যে মানে একবারে যাতে না মিলে এরকম যাতে, এই জন্য স্ক্রিন সংখ্যাটা একটু কম। স্ক্রিন সংখ্যা কম মানে সবগুলা করেন নাই ডিজাইন, এই তো? জি মানে ওখানে দেখা যায় কাছাকাছি কিছুটা স্ক্রিন মেলে মানে প্রায় মিলে, তো ওগুলো আর কি বাদ দিয়ে দিয়েছে আর কি, মানে ওগুলো করি নাই মানে যেটার সাথে সেটা কোন বুঝতে রকম। পারছি, সেটা বুঝতে পারছি। এখন যেটা মিলে সেটা কোন কারণে মিলে, মানে কোনো কোনো না কোনো চেঞ্জেস আছে, সেই চেঞ্জেস জি গুলা জি কি জি। দেখতে? জি জি দেখছি চেঞ্জেস বলতে যেমন আপনার কোনটার সাথে ম্যাপেরই দুই তিনটা আছে যেমন যেমন এখানে, এখানে যদি আমি বলি, এখানে সার্চ করার সময় লোকেশনের লিস্ট গুলো আসে, লিস্ট গুলা কই? ওটা করা হয় না।
ওকে, তো ওইটাই তো মানে ধরেন ওই ওই জিনিসগুলো সবকিছুই আসলে দেখাইতে হয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে স্পেসিং গুলার নিয়ে আসলে কাজ, সাইজিং এর কোনো গাড়ি বড় ছোট হইছে, আবার গাড়িগুলা পিএনজি ইউজ করতে পারলে ভালোই তো, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া যেগুলো আছে সেগুলো। উপরে ইচ্ছা চলে গেছে। ওটা একটা বানিয়ে ফেলছিলাম, পরে ওটা ডিলিট দিই। এটার মধ্যে তো অটো লেআউট ছিল, অটো লেআউট তো করেন নাই একটাও। অটো লেআউট মানে কয়েকটা করা হয়েছে, কয়েকটা আর কি মানে ওই শেষের দিকে মানে করা হয়েছে, প্রথম দিকে আর অটো লেআউট করাটা ওটা আর কি খেয়াল ছিল না আর কি। অনুশেষের দিকে করা হয়েছে, ওই কোথাও নাই, কোথাও নাই। কয়েকটা করছিলাম, আসলে কোন স্ক্রিনে করছিলাম ওইটা আর কি খেয়াল নেই। সবগুলোতে যে অটো লেআউট করা দরকার ছিল। হ্যাঁ, অটো লেআউট মেনটেন করে যদি কাজ করতেন তাহলে প্র্যাকটিসটা হয়ে যেত, যেমন এটার মধ্যে আছে হয়তো, তাহলে পুরোটা প্যাকটিস হয়ে যেত না অটো লেআউটটা। জি 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 কপি জি। করার সময়, কপি করার সময়ই যত প্র্যাকটিস করার সুযোগ, কপি দিন চলে গেলে তো প্র্যাকটিস করতে পারবে না, তখন কাজ করতে হবে। ওকে, ওয়েল গুড। তরিকুল, তরিকুল ভাই, জি স্যার। উম, বাংলাদেশ পতাকাটা তো হইলো না, বানাইছে জি। কত সাইজ? 46 সাইজ ইউজ করছেন হচ্ছে হাইট, এটা হাইট কি 46 ছিল? ওইটা তো স্যার আসলে বলতে পারবো না আমি, ওইখান থেকে কেন বলতে দেখে। পারবেন না? ওইটা কই আপনার আগের ওদের স্ক্রিনটা কই? ওদের পেজ নাই? ওদের তো এখানটা নাই। তো ওদেরটা নিয়ে যদি স্যার ওদেরটা নিয়ে করছি আমি রুলার দিয়ে, মানে ওদের যে সাইজটা আছে ওই সাইজটা মেনশন করে তারপরে দিয়ে থাকছে। ওদেরটা নিয়ে সেই সাইজ অনুযায়ী করলে হইতো। কোনটা তো হয় না, কি হয়ে গেছে। মানে ওকে, privacy policy, BMO, selected screens, payment screens, এই কয়টা কেন আর করেন নাই? আর করতে পারিনি। আর পারেন নাই? এটা টর্চলেট নিয়ে করছেন, ভালোই। আইকন গুলা নিয়ে কাজ করতে হবে। ইয়া কিবোর্ডটা ইয়া করতে আর কি, মানে ওইটা করতে একটু সময়টা বেশি গেছে আমার। হুম, কি এইটা করতে? হ্যাঁ ও, এটা করছেন, ডিজাইন করছেন পুরোটা? হ্যাঁ এটা পুরোটাই এটা design। পাওয়া যায় কমিউনিটিতে। এগুলা ডিজাইন করতে হবে না। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। ভাই এগুলা আমিও ডিজাইন তো করছি এগুলা, এগুলো করতে অনেক ভাবলাম করে প্র্যাকটিসটা হয়ে যাবে আর কি, ওই জন্য এই এই প্র্যাকটিস করে সময় নষ্ট হবে এটা। জি ভাইয়া অনেক সময় গেছে এটাতে। এটা করার জন্য আমাদের iOS এর ডিজাইন সিস্টেম আছে, বুঝছেন? কমিউনিটিতে গিয়ে এই যে এক্সপ্লোর কমিউনিটিতে যাবেন, হ্যাঁ। গিয়ে ফিগমার কমিউনিটিতে এখানে iOS ডিজাইন সিস্টেম, এই যে iOS ডিজাইন সিস্টেম, এটা হচ্ছে অ্যাপেলের আইডি আছে ফিগমাতে, এই যে এটা মূলত হচ্ছে আপনার এই যে ডিফল্ট কি অ্যাপের ডিফল্ট যে ধরনের এগুলো আছে সেগুলো পাওয়া যায়, এগুলোকে বলা হয় কিটস। হ্যাঁ, প্রোডাক্ট কিটস। তো কিটস হচ্ছে KIT,
এখানে ওদের মোটামুটি এই যে আইফোন টেমপ্লেট, এক্সাম্পল কম্পোনেন্টস, এই হচ্ছে কম্পোনেন্টস। লোড নিচ্ছি কেন? এই যে দেখেন সব মোটামুটি অনেক কিছু এখানে আছে। এখানে এই যে দেখেন কিবোর্ড আছে, হ্যাঁ পুরো অ্যাপেল নিজেই দিয়ে দিছে যে আমাদের কিবোর্ড নিয়ে তুমি ইউজ করো, এই ট্যাবের কিবোর্ড, এই যে সব ধরনের কিবোর্ড, এই ইমোজি কিবোর্ড সব দিয়ে দিয়েছে। তো এখান থেকে কপি করে নিয়ে গেলে তো হচ্ছে। হ্যাঁ, এখান থেকে কপি করে নিয়ে গেলে হয়ে যাচ্ছে। এই যে হ্যাঁ ভাইয়া, তাহলে তো অনেক কিছু। এগুলো অলমোস্ট অনেক কিছুই দেওয়া আছে। এবং এই যে আমরা যে উপরে এইটা দেই কারাজ বার, আচ্ছা কম্পোনেন্ট মেনটেন করছেন এগুলো না? আচ্ছা, বানাইছেন এগুলো, ছোট ছোট এই জিনিসগুলো বানাইছেন, নাইস। এই যে কম্পোনেন্ট মেনটেন করছেন, মেনু বার ব্যাপার এটা করেছেন। এটা এইভাবে করছেন কেন? পাশাপাশি দুইটা করছেন কি? এটা তো একটা একটা করার কথা, একটা থাকবে একটা থাকবে। আচ্ছা তারপর হচ্ছে এটা কার? আসিফ। হ্যালো, শোনা যাচ্ছে আসিফ? হ্যালো, ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বাম সাইডের স্ক্রিনটা মবিন থেকে আমি আর সরাই নাই, যেহেতু ওটাকে রেখে কাজ করছি। ভালো বলছেন। অ্যাকুরেট সাইজে করা ট্রাই করছেন? জি, ওটার সাইজে করা ট্রাই করছি। এগুলো একটা কম্পোনেন্টের আওতায় নিয়ে গেলে, ভেরিয়েন্টের আওতায় নিয়ে গেলে ভালো হইতো। কম্পোনেন্ট জি, টাইপ করার আগে বাংলাদেশ, টাইপ করার পরে আবার এটা কোন দেশ? না এটা ভাইয়া আরেকটা স্ক্রিন। ওদেরটা। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম আবার সাকিব খানের মুভিগুলোর মতো হয়ে গেল নাকি। গড়তে বের হইলাম সবুজ গেঞ্জি পরে, মারামারি করতেছে হচ্ছে কালো শার্ট পরে, হসপিটালে গেলাম আবার নীল গেঞ্জি পরে, হসপিটালতে বাসায় ফিরে দেখি যে আবার কমলা কালার। ক্রিয়েটিভিটি। একে ওরা রাস্তায় হাঁটতে হাঁটতে গেঞ্জি চেঞ্জ করায় ফেলে, আমরা দেখি না। জি, 49 odd number, হাইটটা 48 is a good one। হ্যাঁ, জি 49 একটা odd number হয়েছে। Nice. এগুলো কোথেকে কেটে কেটে নিছেন? কিছু কেটে নিছি আর কিছু কালেক্ট করছি, যেমন বাসটা কালেক্ট করছি, স্কুটারটা পাইলাম একটা না। বিষয় প্লাস, আপনাদের গ্রুপটাতে আমি কমেন্ট করি না, বাট
আমি কিন্তু আপনাদের গ্রুপটাকে ফলো রাখি যে আপনাদের মধ্যে ইন্টার কমিউনিকেশন আছে কিনা। হ্যাঁ, জি আপনারা যদি ইন্টার কমিউনিকেশনটা বাড়াতে না পারেন তাহলে কিন্তু আলটিমেটলি হচ্ছে আপনারা কাজ এখানে ক্লাস তো করে যাবেন কিন্তু আসলে বেনিফিট হবে না। হ্যাঁ, আমি সবাইকে বলে দিচ্ছি যে এখানে অনেকেই আছে একটু আগে থেকে জানতো, অনেকেই আছে মাত্র জানা শুরু করছে, আবার অনেকে হয়তো মাত্র জানা শুরু করলেও তার রিসার্চটা ভালো এবং সে তার রিসোর্স পায় অনেক ভালো। হ্যাঁ, তো পুরো জায়গাটা গ্রুপটাকে একটা কোলাবোরেশনের আওতায় নিয়ে আসবেন, নিজেরা কমিউনিকেশন করবেন, লার্নিং এর জায়গাটা ইনশিওর করবেন। লাইক প্রবলেম হলে গ্রুপে আলোচনা করেন, একজন একজনকে সমাধান দেন, একজন একজনকে হেল্প করেন, এইভাবে গ্রুপটাকে জমিয়ে রাখেন। দেখবেন যে আপনারা এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনাদের সবচেয়ে স্ট্রংগেস্ট জায়গাটাই হবে আপনাদের টিমটা, সবকিছুর জন্য, হেল্পের জন্য, রিসোর্সের জন্য, সবকিছু হোক না কেন। হ্যাঁ, তো জি আই থিঙ্ক যে আপনারা যদি নিজেদের কমিউনিকেশনটা বাড়ান তাইলে আপনাদেরই লাভ হবে। আদারওয়াইজ দেখবেন যে শেষ হয়ে যাওয়ার পরে আপনি একা, কারোই হেল্প পাচ্ছেন না। ওকে, এরপরে আসে হচ্ছে রিয়াজের কাজ। রিয়াজ কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার সরি স্যার, বেশি করতে পারি নাই, ইন্টার্নশিপটা শুরু হওয়ার সাথে সাথে আমি একটা রিমোট জবে আর কি জয়েন করছি, তো তো ওইটার একটা কাজ চাপ ছিল, তো যতটুকু স্যার আমার পক্ষ থেকে করা সম্ভব আমি স্যার ট্রাই করেছি। রিমোট জবে জয়েন করছেন, দেশি না বিদেশি? স্যার একটা কানাডিয়ান কোম্পানিতে স্যার। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। তো এটার জন্য স্যার সময়ের ইচ্ছা ছিল স্যার, কিন্তু স্যার যতটুকু আর কি করতে পেরেছি স্যার করেছি। ঠিক আছে, হেল্প করেন সবাইকে, জি স্যার অবশ্যই স্যার, আমি সবাইকে হেল্প করেন। জি স্যার। কম্পোনেন্টও করছেন না? গুছিয়ে রাখতে হবে, পাশাপাশি রাখতে হবে এগুলোকে, ওকে স্যার। এগুলোকে একটু গুছিয়ে করতে হবে। ঠিক আছে, কপি কাজ হিসেবে, বাট সবগুলো মানে আরো বেশি স্ক্রিন থাকলে ভালো হতো যদি ওটা করেছিলেন। জি স্যার, আমি নেক্সট টাইম ট্রাই করবো স্যার, টাইমটা ম্যানেজ করতে পারতেছিলাম না, তো এখন স্যার একটা টাইম ফিক্স করে রাখছি স্যার। এটা যেন কাজ ছিল আনটাইটেল। থ্যাংক ইউ স্যার। নাহিদ, নাহিদ আক্তার। হ্যাঁ জি ভাইয়া আমার। আচ্ছা, আরো কিছু দিয়ে একটা প্রোফাইল দেখবো আমি। ভাই আমারটা একটু দেখেন। কোনটা? এটা একটা রিসেন্ট কাজ না? এটা পিডিএফ ও ওভার মুভ ফন্ট নিচের থেকে পাবেন ভাইয়া। এই তো এইভাবে হেল্প করবেন একজন আইডেন্টি কার্ডটা দেখবো। আর ভাইয়া মিরাজ। রাশিদার যত প্র্যাকটিস করবেন তত আপনাদের কাজের কোয়ালিটি ইমপ্রুভ হবে। প্র্যাকটিস না করলে কাজের কোয়ালিটি আসবে না। We imagine the way the world moves better. এত বড় না, এটা এটা কম্পোনেন্ট করা হয়েছে, এখানে এটা কম্পোনেন্ট করার প্রয়োজনীয়তা নাই। আচ্ছা, ছোট করা যাবে না, এটা লক নাকি পুরোটাই Sorry ভাইয়া, কম্পোনেন্ট। বুঝি নাই।
ও আমি তো এই you said ডকুমেন্টেশনটা এইভাবে না সেটা ডকুমেন্টেশন আমি বলছিলাম যে এই অ্যাপটা কিসের কোন ইন্ডাস্ট্রির অ্যাপ কিভাবে কাজ করে কোন প্রবলেমটা আসলে সলভ করছে এই জিনিসগুলোকে স্পেসিফিক জিনিসগুলারে আসলে ডিসকাশন করা। হ্যাঁ, এগুলো তো টোটাল ডিটেলস অ্যাবাউট দ্য অ্যাপ কিছু আসে, বাট বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ওই যেগুলো আমি চাইছি ওগুলো আসে নাই ডকুমেন্টেশনটা। সমস্যা নাই। এটা কি এগুলো কপি ডিজাইন? হ্যাঁ, এগুলোই তো ডিজাইন গুলো নাকি? হ্যালো রশিদা, এগুলো হচ্ছে আমার কথা কি শোনা যায় না নাকি ও নাই? আপনার কথা শোনা জি যায়, স্যার, শোনা আপনার যাচ্ছে। কথা শোনা যায় স্যার, উনিই নাই। উনি নাই। ওনার মেবি নেটওয়ার্কের সমস্যা, বের হয়ে গেছেন দেখ। পুরো ইমেজটা মনে হয় একটা, এটা নিয়ে এসে বসানো সমস্যা। এটা একটা এটা ঠিক আছে। সর্বপ্রথম আমাদের টার্গেট কি জানেন? সর্বপ্রথম টার্গেট হচ্ছে আগে একদম হুবহু কপি করতে শেখা। আপনি যদি হুবহু কপি করতে শিখেন তাইলে আপনি ধরেন 50% ডিজাইন বা 60% ডিজাইন হয়ে যাবে। আচ্ছা ভাই, সেক্ষেত্রে কি আমাদের ওই যে ওদের যে ইলাস্ট্রেশন গুলো থাকে, ছোট ব্যানার্স গুলো থাকে, সেগুলো কপি করতে হবে? অবশ্যই। তো ওগুলো কে বানাবে? বুঝেননি? অ্যাজ এ ডিজাইনার, ইউএক্স ডিজাইনার যখন আপনি, তখন তো আপনাকে এগুলো বানাতে হবে, তাই না? আচ্ছা, ওগুলো কে বানাবে? ওগুলো তো আমাকেই বানাতে হবে। এই যেমন এইগুলো, এটা এই যে বানানো হয়েছে, তাই না? এইভাবে হচ্ছে সবগুলো বানাতে হবে। জি। আইডিয়া খাটিয়ে এই যে কোনটা থাকবে না, অনেক বেশি ক্লাটার্ড হয়ে গেছে এই জায়গাটা। স্পেসিং গুলা, সাইজিং গুলা অনেক বড় হয়ে গেছে এইগুলা। এটাই বিষয় যে আপনি কপি করতে করতে গিয়ে আলটিমেটলি শিখবেন যে আসলে সাইজ গ্যাপিং এর যে ব্যাপারটা আছে। যেমন এটা থেকে এটা গ্যাপ অনেক বেশি, কত এটা প্রায় 42, 68, এত মাত্র 16 থাকে, 16-20 এরকম 20, অনেক বেশি বেশি স্পেসিং। এত স্পেসিংটা থাকে না জেনারেলি, আমরা রিয়েল ডিজাইনটাতে হয়তো দেখিনি। এই ডিজাইনটা পাশাপাশি রাখা হুবহু এটার সাইজ মেপে 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 দরকার হলে করতে হবে, ডিজাইন যাতে একেবারে অ্যাকুরেট কপি থাকে। কম্পোনেন্ট, পুরো পেজের কম্পোনেন্ট হয় না কখনো, কম্পোনেন্ট এগুলো সমস্যা হয়েছে, কম্পোনেন্ট গুলো ঠিক মতো করা হয় নাই। এগুলো হচ্ছে কাটিং, এগুলার কম্পোনেন্ট হয়তো করা হয়েছে, কিন্তু কম্পোনেন্টস গুলো করা হয়েছে, কম্পোনেন্ট গুলো রাখা হয় নাই মনে হয় আশেপাশে, না? ওকে, ওভারঅল যে প্রবলেমস গুলো সবার, সেটা হচ্ছে যে অ্যাকুরেট কপিটা হয় নাই। ভাইয়া আমারটা একটু চেক দেবেন কাইন্ডলি। অ্যাকুরেট কপিটা হয় নাই, আর ফন্টের যে ভেরিয়েশনস গুলো, কালারের যে ভেরিয়েশনস গুলো, সেগুলো মেনটেন করা হয় নাই আর কি। অনেক জায়গাতেই একটু হালকা কালার, একটু বোল্ড কালার আছে, এই ব্যাপারগুলোকে একটু কেয়ারফুলি ম্যানেজ করতে হবে। অ্যালাইনমেন্ট গুলোতে সমস্যাগুলো আছে সবারই দেখলাম কম বেশি। আর প্রপার ফাইল ইউজ করা, যেমন কম্পোনেন্ট করা, বা আমরা যেটা করি অটো লেআউট করি, অটো লেআউট করা, তারপরে এগুলাকে একসাথে গুছিয়ে রাখা, এই ব্যাপারগুলোকে নিয়ে আমাদের কাজ করতে হবে সবারই। আচ্ছা, আপনার ফাইলটার নাম কি বলুন? ভাই আমি হচ্ছে এখানেই দিয়েছি, কোথায়? আমাদের মিট লিংকে চ্যাট বক্সে দিয়েছিলাম। গ্রুপে দেননি?
হ্যাঁ, গ্রুপে দেওয়া আছে। What is Uber? What industry does Uber app belong to? What are some key aspects of the ride hailing, driver service option, ease of use, navigation, payment pricing, security features? Something does the Uber app solve? Exclude information, reduce waiting time, transparency and flexibility, improve safety measures, driver flexibility and income, feedback machines, nice. The problem does the Uber app web transparency and flexibility একটু একই জিনিস ও একই কপি হয়েছিল onboarding option guidance process and introduce the user app features and services and home experience or home kind of learning is a mobile experience look at card profile messaging drivers prepare doing new steps sharing trip status nice. ভাইয়া পাশাপাশি দেখতে চাইলে ড্রাফটে চলে যাইতে পারেন, ওইখানে পাশাপাশি স্ক্রিন আছে ড্রাফট পেজটা। Most বিশাল এটা জাস্ট ইলাস্ট্রেশনও কিছু করা ট্রাই করছিলাম। নিজে করা এইটা করা না, পরের দিকে আছে, এগুলো হচ্ছে ডাউনলোড করে আনছে আর কি ফ্রি বিক থেকে। আর চেষ্টা করছি প্রায় বেশিরভাগ ভেক্টর রাখতে। চেষ্টা করছি লেয়ার নেমিং গুলাও ঠিক রাখতে। ওকে ওভারঅল গুড কপি ডিজাইনের ক্ষেত্রে বুঝছেন জি ভাইয়া। কন্টিনিউ ঠিক আছে আমরা ভাইয়া আমার প্রেজেন্টেশনটা একটু শেয়ার করে দেখাই। আপনি দেন নেই দিয়েছি ভাইয়া। কোনটা ফেরদৌসী চৌধুরী। ব্যাপারটা একই রকমের আমি তো জন্যই তো কিছু জিনিস দেখতে চাইতাম সব দেখতে থাকলে সমস্যা ক্লাস কন্টিনিউ করা যাবে না আর কি শেষের দিকে দিয়েছি। একদম নিচে আছে।
কি ডকুমেন্টেশনটা অনবোর্ডিং জি ভাইয়া ওই যে অল্প কয়েকটা নিয়ে তারপর এটা করছি। অন্য পেজে বা অন্য ডিজাইন গুলো আছে। পেজ 1-এ হচ্ছে ডিজাইন। এই তো স্টাইলের টেক্সটাইল ম্যানেজ করেছেন, গুড। আপলোড করেন নাই না? করেছি ভাইয়া, ওই একটা দুইটা প্রথম দিকে মানে ডিস্টার্ব করতেছিল, তখন বেশিরভাগ করেছি। এই দুইটার মধ্যে কালার পার্থক্য কেন? ভাই এরকম ছিল ওখানে। দুইটা কালার পার্থক্য ছিল? জি ভাইয়া, ও আমি একদম হুবহু করেছি ভাইয়া, ওগুলো এনে পাশে একদম মানে মাপ তার আগে লেখার পরে এটা যে ছিল বললে তো হলো, প্রশ্ন তো হলো না। বুঝি নাই ভাইয়া। এটা কেন ছিল বলেন তো? কোনটা? এই যে এটা কালার বেশি। ও আচ্ছা এটা ভুল হয়েছে ভাইয়া। ভাইয়া আমাদের এখানে ওয়াইফাই ফাইবার চলে গেছে তো এই জন্য দেখতে পারিনি। আচ্ছা সমস্যা নাই। এটা বলেন তো এটা কেন কি করছে, ভুল হয়েছে না? এটা প্রথমে হচ্ছে ফার্স্ট নেমে ক্লিক করছে। সেটা বুঝতে পারছি, কিন্তু এই যে কালারটা কেন এটা হালকা, এটা গোল কেন? এটা মাত্র লিখেছে ভাইয়া মুভিংটা, তার জন্য। এটা ক্লিক করা হয়েছে সেজন্য। এগুলাকে বলা হয় ডিফারেন্ট স্টেটস, বুঝছেন? জি ভাইয়া। একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে ফিল্ড। অ্যাক্টিভ আর ফিল্ড। যেমন এটা হচ্ছে অ্যাক্টিভ, খুব সম্ভাব্য। জি। এবং যদি এটা অ্যাক্টিভ হয়, এটাও যদি অ্যাক্টিভ হয়, এটা হচ্ছে ফিল্ড নাকি? জি। ফিল্ড, আবার এটা কাজ করতেছে, এটা অ্যাক্টিভ। তো আমরা যখন মোবাইল ইউজ করি বা কোনো প্রোডাক্ট ইউজ করি, তখন এই জিনিসগুলো আমরা বেশি বেশি করে খেয়াল করবো যে অ্যাক্টিভ কখন হচ্ছে, ফিল কখন হচ্ছে, বিষয়গুলো। জি ভাইয়া। এই অবস্থা কেন, ছড়ানো ছিটানো সব? অটো লেআউট মেইনটেইন করে কাজ করতে হবে, কম্পোনেন্ট করা লাগবে। জি ভাইয়া। আর এই সমস্ত জায়গাগুলোতে পিএনজি ইমেজ ইউজ করা যাবে না, এগুলো সব ভেক্টর নিয়ে আসার ট্রাই করতে হবে। ভেক্টর মানে এডিট করা যায় যেগুলো আর কি, সেগুলো। তাহলে ভাই সেক্ষেত্রে এসভিজি ইউজ করলে হয় না? এটা এক্সভিজি তো ভেক্টরই। এখানটাতে কি অবস্থা হয়েছে দেখছেন? জি ভাইয়া, ওটা সরে গেছিল, আমি আর ঠিক করতে পারিনি। মানে আমি ভাবছিলাম ভাইয়া সবগুলো করে তারপরে। দুইটা ম্যাপ আলাদা আলাদা কেন? ওইটা খুঁজে পাচ্ছি না। একই তো, এটা কপি করে রাখলে তো হয়ে গেল। একই ম্যাপ না, দুই রকম হওয়া ঠিক হয়ে গেল। এখানকার ফন্ট অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, যেহেতু আপনি কপি করছেন, এখন একটা ফুল অ্যাপ বানাইতে দিলে করতে পারবেন না? এখন তো জানেন ওভার কিভাবে কাজ করে। ট্রাই করবো ভাইয়া। হ্যাঁ, অনেক কিছু বোঝার বাকি আছে ভাইয়া, আমার একটু কম্পোনেন্ট আর এ নিয়ে সমস্যা হচ্ছে ভাইয়া। আচ্ছা, অনেকেরই বিভিন্ন রকমের সমস্যা হয়েছে কম্পোনেন্টে, অটো লেআউটে, কি কি ধরনের প্রবলেম হয়েছে?
আচ্ছা, জি কাজ ভাইয়া। করতে গিয়ে আপনারা কি কি ধরনের প্রবলেম ফেস করছেন বলেন, আমি দেখি কিছুটা কিছু সলভ করে দেই। জি ভাইয়া, ভাইয়া আমার ক্ষেত্রে হচ্ছে কম্পোনেন্ট ওই জিনিসটা একটু সমস্যা হচ্ছে। ওখানে আমরা যখন কম্পোনেন্ট করি, হ্যাঁ, ওই হুম জিনিসগুলো পাশে রাখি না, হুম তো ওগুলা তো ডিলিট করা যাবে না, তাই না? ওগুলা রেখে দিতে হবে, কিন্তু ওগুলো তো কম্পোনেন্ট হয়ে যাচ্ছে। মানে বুঝি নাই, কম্পোনেন্ট হয়ে যাচ্ছে মানে বলতে? আমি একটা আইকন কম্পোনেন্ট করলাম, হ্যাঁ, তাহলে এই পাশে রেখে ওটা কম্পোনেন্টের মধ্যে অ্যাড হয়ে গেল, তখন কি আমি এটা ডিলিট করে দিতে পারবো? ডিলিট করবেন কেন? সেটাই বলতেছি, তাহলে ওইটাও থাকতে হবে, যেটা যে কম্পোনেন্ট গুলো ওটা আমি। থাকবে অবশ্যই, ওটা লাইব্রেরিতে থাকবে না, ওটা আপনি ইউজ করবেন না আবার। না, লাইব্রেরিতে তো থাকবে, স্ক্রিনে। ওইটা থাকবে, সমস্যা কি? ওখান থেকে নিয়ে আপনি ইউজ করবেন না, অনেক সময় দেখা যায় যে আপনি ডিরেক্টলি নাও পেতে পারেন সার্চ করে। তো জি। সবসময় আচ্ছা পাশে রেখে দেওয়ার চেষ্টা করবেন, অথবা অন্য পেজে কম্পোনেন্ট করে অন্য পেজে রেখে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা ভাই। ভাই আমারটা একটু দেখা যায় ওয়েটা এখন ঠিক আর আছে কোনোটা কিনা? এখন আর কোনোটা দেখবো না, এমনিতে 1 ঘন্টা চলে গেছে দেখতে দেখতেই। এটা ব্যাকএন্ডে ভাইয়া দেখবো না আমাদের আমি। ম্যাপটোর ইমেজে ম্যাপ এখানে একটু আপনাদের সমস্যা হচ্ছে, আপনাদের কি কি প্রবলেম হয়েছে আমাকে একটু শেয়ার করেন, আমি এগুলো একটু সলভ করি আজকে। এই জায়গায় কই তো কইছে আচ্ছা, আজকে যেহেতু প্রবলেম নাই তাহলে সলভ করার কিছু নাই। আপনাদের এখানটাতে যেটা করতে হবে, রেগুলার যে ভাইয়া কাজটা, সেটা হচ্ছে প্রতিদিন আপনাদের ডিজাইনটা কন্টিনিউ করতে হবে। এই যে কপি করার যে সিস্টেমটা আছে, স্টাইলটা, সেটা করতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে সবগুলো উবার অ্যাপের যতগুলো স্ক্রিন ছিল সেই স্ক্রিন গুলো কিন্তু আমাদের করা হয় নাই। হ্যাঁ, যেহেতু করা হয় নাই এবং যারা করি নাই এটা কমপ্লিট করবেন। কমপ্লিট করা ছাড়া আমি লাস্ট মুহূর্তে যাতে না দেখি, মানে লাস্টলি ওই ইন্টার্নশিপের শেষে যাতে আমি দেখতে পাই যে আপনাদের সবগুলো কমপ্লিট হয়ে গেছে। উবার অ্যাপ ছাড়াও আমি আরেকটা অ্যাপ দিয়ে দিব এখন, আপনাদের এটা বাসায় কাজ দেওয়া থাকবে এবং ওই অনুযায়ী আপনারা হচ্ছে ওটাও কপি করতে থাকবেন এবং শুভও কপি করতে থাকবেন। আমাদের কাজ হচ্ছে ডিরেক্টলি একটা কাজকে কপি করা। এখন আসি হচ্ছে, ধরেন এই যে আহ, একটা অ্যাপ আমরা কপি করলাম, এই অ্যাপটা কপি করতে করতে আমাদের লার্নিংটা আসলে কোথায়? এবং আমি যে বললাম যে একটা ফুল অ্যাপকে যদি আমরা কপি করতে চাই, ডিজাইন করতে চাই, আমাদের ব্রিফ থেকে কি করা যাবে কিনা। সো কেউ যদি আসে, আমার উবারের মতো একটা প্রোডাক্ট লাগবে, ডিজাইন লাগবে, সেক্ষেত্রে আমরা করতে পারবো কিনা, করার সময় কোন যে বিষয়গুলো মেনটেন করতে হবে সেগুলো আমাদের আইডিয়েশনের ফেজের মধ্যে আমাদের নিজে বলতে পারতে হবে যে আসলে কি কি দরকার, কোন জিনিসগুলো মাস্ট নিডেড ইউজারের জন্য। যেমন আমরা কিন্তু হয়তো কপি করে গেছি, কিন্তু কোন কোন স্ক্রিন গুলা এসেনশিয়াল সেই স্ক্রিন গুলো সম্পর্কে হয়তো আমাদের আইডিয়াই হয়ে নেই। নর্মালি ডিজাইন করতে গেলে আমরা দেখতাম হয়তো হোমে যাও, হোমে গিয়ে হচ্ছে একটা কারই করো, সার্চ করে কারটাকে অর্ডার দিয়ে এবং রাইডটা নিয়ে চলে যাও, এতটুকু। বাট এইটা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না থাকে অ্যাপটা এত বড় হইলো কেন? কোন কোন পেজ গুলাকে ডিজাইন মাস্ট বি করতে হয়েছে, কোন কোন ফ্লো গুলাকে মাস্ট বি ইনক্লুডেড করতে হয়েছে, সেই জিনিসগুলো সম্পর্কে আমার আসলে টোটালি ধারণা রাখবে যদি আমরা ফুল একটা ডিজাইন করতে চাই পুরোপুরি ব্রিফ থেকে। তো এইটা প্রতিনিয়ত আপনাদের কাজ হচ্ছে ডিজাইন কপি করা, আর হচ্ছে এই মুভিনে এসে প্রতিদিন এক একটা ক্যাটাগরিতে ডিজাইন গুলো দেখা। যেমন ধরেন ফাইন্যান্সের ক্যাটাগরিতে ডিজাইন গুলো কি কি আছে, কোন কোন অ্যাপ গুলো আছে, সেই ফাইন্যান্স ক্যাটাগরির ফাইন্যান্সের যে অ্যাপ গুলো আছে সেভাবে কিভাবে কাজ করে সেটার সম্পর্কে আইডিয়া নেওয়া। বিজনেস ক্যাটাগরিতে যদি যাই, সেক্ষেত্রে বিজনেসের ক্যাটাগরিতে যে ধরনের অ্যাপস গুলো আছে সেগুলো কিভাবে কাজ করে, এরকম প্রত্যেকটা ক্যাটাগরির অ্যাপ যেগুলো আছে সেই অ্যাপ গুলাকে আপনারা হচ্ছে প্রতিদিন সময় করে করে দেখবেন। প্রতিদিন ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা সময় রাখবেন হচ্ছে শুধু দেখার জন্য। হ্যাঁ, ডিজাইন গুলো কি কি করছে, কোথায় কোথায় কি ম্যানেজ করছে, ফ্লো কি গুলো করছে, বা ওই অ্যাপটা কিভাবে কাজ করে, ওই ধরনের অ্যাপ কিভাবে কাজ করে, টোটাল ব্যাপারটা
ডেইলি বেসিসে আপনাদের স্টাডি করবেন, তাহলে দেখবেন যে একটা কাজের ধীরে 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 কাজ সম্পর্কে ভালো একটা আইডিয়া আসবে যে আমাদের আসলে করতে হয় কি, কিভাবে কাজ করতে হবে সেই বিষয়গুলো। তো এগুলো তো রেগুলার কাজ। আর এখন আমরা যেটা করব তা হচ্ছে যে ধরেন ডকুমেন্টেশনটা প্রপার করবো, আবার ডিজাইনটাও যাতে কমপ্লিটলি হয়ে যায়। কম্পোনেন্টের যে প্রবলেমটা আছে সেই কম্পোনেন্ট প্রবলেমটা হচ্ছে আপনারা মানে যে কোনো একটা চিপকে যখন আমি কাজ করতেছি তখন সেটাকে কম্পোনেন্টের আওতায় নিয়ে ফেলাটাই ভালো। যেমন ধরেন আমি এই যে এগুলা কিন্তু কম্পোনেন্টের আওতায় আসতে পারতো, এই তিনটা জিনিস কিন্তু কম্পোনেন্টের আওতায় আসতে পারতো, কম্পোনেন্ট ভেরিয়েন্টের আওতায় আসতে পারতো। ভেরিয়েন্ট করলে পিনটা আমি যে কোনো সময় চেঞ্জ করতে পারতাম। অ্যাপেল আচ্ছা ধরেন আমি যদি এই স্ক্রিনটাকে নিয়ে আসি, এখানে কয়টা কম্পোনেন্ট হতে পারে, স্ক্রিনটাকে নিয়ে আসলাম, এখানে এই স্ক্রিন এই অংশটা একটা হবে, হ্যাঁ, এই বাটনটা একটা, ধরেন এই বাটন একটা, তারপরে এই তিনটা বাটন যদি আমি আলাদা করেও ধরি, ধরেন আমি তিনটাকে আলাদা করে ধরতেছি, হ্যাঁ, ও মাই গড, কালার কি সেম হয়ে গেল? ধরে নেই। এইটা একটা, এটা তো আবার আলাদা ব্যাপার। ধরেন একটার ভিতরেই তিনটা হওয়া সম্ভব, শুধুমাত্র এই আইকন গুলো চেঞ্জেস হবে। আবার যদি আমি মনে করি যে না আমি সবগুলো আলাদা করে বানিয়ে ফেললে আর কম্পোনেন্ট অত একটা প্রয়োজনীয়তা নাই, বাট যদিও ধরি আমরা বানিয়ে ফেলছি সবগুলো আলাদা আলাদা করে, এটারে কপি করে ও আচ্ছা, এটা হয় নাই, অটো লেআউটটা হয় নাই এটা, হ্যাঁ, আগের মতো এখন আর এইভাবে কাজ করে জি না। ভাই, এটা হয় নাই। এটা আমি প্রথমে গ্রুপ করে ফেলছিলাম। এটাকে অটো লেআউট করতে হলে জাস্ট শিফটে কাজ হচ্ছে এই দুইটাকে ধরবো, যে দুইটাকে সাথে অটো লেআউট করে দুইটাকে ধরবো, শিফট এ প্রেস করে অটো লেআউট করে ফেললাম, এবং অটো লেআউট করে ফেলার পরে ধরেন আমি যদি এটার নাম লিখে রাখি যে কন্টেন্ট বা কিছু একটা লিখে রাখলাম, আর এরপরে এইটার মাঝখানে গ্যাপটা তো আমরা নির্ধারণ করব এখান থেকে। এখন আমরা দুইটা ওয়েতে করতে পারি, এটার উপরে অটো লেআউট আরেকটা ওভারল্যাপ করতে পারি, আবার হচ্ছে এটাকে বানিয়ে দিতে পারি। ধরেন আমি যদি দুই পাশে গ্যাপ দিই, লাইক 8 করে গ্যাপ দিলাম, 12 গ্যাপ দিলাম, 44 48 করে, হ্যাঁ 48 ধরেন রাখলাম বা 50 রাখলাম, আর এইদিকে ধরেন হচ্ছে আমি দুই পাশে কাপিয়ে দিচ্ছি, সাপোজ ফিল কালার দিলাম, এখান থেকে 8 পিক্সেল রেডিয়াস করে দিচ্ছি, আর রেডিয়াসটা আমি সবসময় যেটা করি স্মুথ কর্নার করার ট্রাই করি, স্মুথ কর্নার। এটা হচ্ছে আমি জাস্ট এখানে ক্লিক করলে iOS এ প্রেস করলে 60% হয়ে যায়, স্মুথ কর্নারটা একটু স্মুথ হয় আর কি। তো ধরি আমি যদি এটা একটা ধরি এবং এই সেম ভাবে তিনটাই আলাদা আলাদা করে যদি বানাই, তিনটা আলাদা বানানোটা আসলে গুড প্র্যাকটিস না, একটা বানানোটাই গুড প্র্যাকটিস। এবং শুধু আইকনটাকে আলাদা করে অটো লেআউট করা থাকলে, এই কম্পোনেন্ট করা থাকলে সেই আইকনগুলো যদি মাত্র চেঞ্জ করে দেওয়া আর কি। আর ধরেন এইটাও একটা করি শুধু অ্যাপল দিয়ে। এই তিনটা যেহেতু একই রকমের কাজ, এবং এই দেখেন এগুলো যদি সমান না হয় তাহলে এই ফাইল সাইজটা বড় ছোট হয়ে যাচ্ছে। এটা কত ছিল 22, এটা কত ছিল 22, এটা কত 31, তাহলে সমান হচ্ছে না। এটা আবার খেয়াল রাখতে হবে যে এটা ফ্রেমের ভিতরে 22, হ্যাঁ এবার আমরা ডিজাইনটা আমি রাফ করতেছি এই জন্য দেখাচ্ছি আর কি। এই তিনটাকে একসাথে ধরবো, ধরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখান থেকে ক্রিয়েট কম্পোনেন্ট সেট করে দেওয়া। যখন আমি সেট করতেছি তখন এই তিনটা একটা সেটের আন্ডারে থাকতেছে, এবং এই তিনটা আলাদা আলাদা করে অবশ্যই নাম, একটা ডিফল্ট নাম আছে, আমি এটা গুগল রাখি, এটার নাম ধরে এটা ফেসবুক রাখি, এটার নাম ধরে এটার নাম অ্যাপল রাখি, এটা আলাদা আলাদা রাখলাম। সো এই কম্পোনেন্ট গুলো আমি যখনই কোথাও ইউজ করতে যাব এটাকে কপি করে নিয়ে আসতেছি একটাকে, একটা সিঙ্গেল, এই
আমি আবার একটা কপি করব, বাট এখানে আমার দরকার কি অ্যাপেল। তো আমি যেহেতু কম্পোনেন্ট সেট করে রেখেছিলাম, এখান থেকে ক্লিক করলে আমার অ্যাপেলটা চলে আসলো এখানে। আবার আমার এখান থেকে ফেসবুক লাগবে, ফেসবুকটাকে চলে আসলো জায়গায়, ঠিক আছে? আমি খুব সহজে এটা মেনটেন করতে পারি, এবং আমি এইগুলোকে যত পেজে এখন ব্যবহার করি না কেন কোনো সমস্যা নাই, যেহেতু আমার একটা মাস্টার কম্পোনেন্ট করা আছে এখানে। তো আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, গ্যাপিং, স্টাইল, সাইজ, যে জিনিসগুলো আছে সেগুলো যদি চেঞ্জ করতে চাই, সেটা আমার এই মাস্টার কম্পোনেন্ট থেকে করলেই হয়ে গেল। মাস্টার কম্পোনেন্ট থেকে আমি যদি ছোট করতে যাই, এই তারপরে আবার ধরেন হচ্ছে সবগুলোই ছোট হবে, যে মানে গুগল ছোট করেছি, সবগুলো ছোট হয়ে যাচ্ছে আর কি। তো ধরেন আমি সবগুলাকে একসাথে ধরে আমি এগুলাকে 44 সাইজ করে দিলাম, সবগুলো 44 সাইজ হয়ে গেছে। ধরলাম, দেখতে পাচ্ছেন 44 সাইজ। এখান থেকে সাইজ কমিয়ে দিচ্ছি, আবার এখান থেকে কালার চেঞ্জ করে দিতে চাচ্ছি, যে কোনো একটা কালার দিলাম, যে কালার দেব ঠিক সেই কালার সবগুলাতে হয়ে যাবে। তো এটা হচ্ছে মাস্টার কম্পোনেন্টের একটা গুরুত্ব, যে আমি এক জায়গাতে করলে সব জায়গাতেই মেনটেন করতে। এটা ভালো করে আপনারা আবার ভিডিও গুলো দেখবেন দরকার হয় কোর্সের। হ্যাঁ টেক্সট যদি চেঞ্জ করতে চাই, এই যে আমি কন্টিনিউ গুগল দিলাম, কন্টিনিউ ফেসবুক দিলাম, এফবি চেঞ্জ হয়েছে, সব চেঞ্জ। জি কন্টিনিউ অ্যাকাউন্ট, সবগুলো অ্যাকাউন্ট। অনেক সময় তো ওই যে দেখা যায় প্রপার্টি থেকে আমরা করে থাকি টেক্সট চেঞ্জ, ওটা কি করা যায়? এখান থেকে প্রপার্টি থেকে, জি হ্যাঁ ওটা তো আবার ইন্ডিভিজুয়াল। লাইক ধরেন আপনি এইটাতে আবার মানে প্রপার্টি সেট করতে চাচ্ছেন, যে লাইক টেক্সটটা আলাদা, আইকনটা আলাদা, আবার আইকনটা কখনো শো করতেও পারি আবার নাও করতে পারি, এরকম যদি আমার কোনো থাকে ইন্টেনশন থাকে, সেক্ষেত্রে আবার আলাদা। সেক্ষেত্রে এই টেক্সটটাকে ধরলাম, শুধু ধরে এইখান থেকে যে প্রপার্টি আছে লেয়ার, ক্রিয়েট টেক্সট প্রপার্টি লেখা আছে, ক্লিক করলাম, টেক্সট ক্রিয়েট প্রপার্টি। জি আমি এটা আবার আইকন ধরলাম, পরে এখানে আইকনের লেয়ার আছে, এই যে লেয়ার থেকে ক্রিয়েট বুলিয়ান, হ্যাঁ বুলিয়ান ক্লিক করলাম। তো আইকনটা হচ্ছে গুগলের, ক্লিক করলাম, এটা আলাদা করে হয়ে গেছে। এখন এটা কিভাবে বুঝবো, সেটা বুঝবো হচ্ছে এই জায়গাতে যাওয়ার পরে। এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় প্রপার্টিস আরো 3টা জিনিস অ্যাড হয়েছে, আগে ছিল শুধু একটা, গুগল, ফেসবুক, অ্যাপল ছিল। এখন যেহেতু টেক্সটটাও করছি, সো আমার আর টেক্সট চেঞ্জ করতে ওই জায়গাতে যাওয়া লাগবে না, বা এটা ধরে এখানে চেঞ্জ করতে হবে না। আমি ডিরেক্টলি এই কম্পোনেন্টস গুলোকে ধরা এখান থেকে চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে। জি এখান থেকে ধরেন আমি এই যা লিখবো হাবিজাবি সবকিছু এটা চলে আসবে, তারপরে এন্টার করলে হয়ে যাবে, চলে আসছে। আবার আমি যদি আইকনটা না চাই, এই পাশের আইকনটা চাচ্ছি না, এই অফ করে দিলাম, অফ হয়ে গেল। এরকম ভাবে আমরা ম্যানেজ করতে পারি সবগুলো। হচ্ছে কম্পোনেন্টের বিষয়গুলো। আর কম্পোনেন্ট গুলো এভাবেই ম্যানেজ করা যায়। আর অটো লেআউটের যে বিষয়টা আছে, অটো লেআউটটা কেন সবার মিস হইলো এটা বলেন তো? ভাইয়া ওই হচ্ছিল কি, মানে আমরা যখন এইভাবে নতুন করে আরেকটা আইকন দিতে যাচ্ছি বা কোনো একটা কিছু বসাতে যাচ্ছি, তখন মিলতে ছিল না, তখন আবার আনগ্রুপ করে ফেলছে, সেই জন্য না মিলান। প্র্যাকটিসটা হচ্ছে আপনার আইকন যদি নেন, সবগুলো আইকনকে এরকম কম্পোনেন্ট করে ফেলতে হবে, তাহলে তো মিলবে। হ্যাঁ শুরুতে ভাইয়া বুঝি নাই, পরে আবার প্র্যাকটিস আপনি না, মানে এটা আমি সবার ক্ষেত্রে বলতেছি। তো ভাইয়া একটা ছোট প্রশ্ন। জি ভাইয়া প্রশ্নটা হলো যে ওই একটা প্রজেক্টের মধ্যে বিভিন্ন সাইজের আইকন থাকে, যেমন এখানে দেখা যাচ্ছে ফেরদৌসী আপুর এটাতে, তো সবগুলা আইকন কি আমি একটা কম্পোনেন্ট সেটের মধ্যে রাখবো, নাকি সাইজ ভেদে আলাদা আলাদা কম্পোনেন্ট সেট করব, মানে কোনটা গুড প্র্যাকটিস হবে? আপনি আলাদা আলাদা করে সাইজে করতে পারেন, সাইজে হলেও আপনার 2টা 3টা সাইজের বেশি হওয়ার কথা না,
হ্যাঁ ধরেন 24 হইলো, তারপর হয়তো বা একটা 40 হইলো, হ্যাঁ এরকম জি ভাবে আইকন হয়। এর বেশি মানে এটা দুইটা হয়তো ভেরিয়েন্ট হয় বা তিনটা ভেরিয়েন্ট হয়, এরকম হতে পারে। সেক্ষেত্রে ওই যে ডিজাইন সিস্টেমের মধ্যে ইনক্লুডেড করে ফেলে আর কি, যে এক এক সাইজের এক এক রকমের আইকন। আচ্ছা। তো আমি একটা কম্পোনেন্ট সেট করলাম, ওইখানে মনে করেন 5টা আইকন আছে, এরপর আমি ষষ্ঠ একটা আইকন আনতে চাচ্ছি ওই কম্পোনেন্ট সেটের মধ্যে। তো এইটা আপনার এটার ওটা জন্য আমি দুটা যখন ওয়ে। এইটা হচ্ছে ধরেন আপনি সেটের মধ্যে যদি নিয়ে আসতে চান, ধরেন এই সেটের ভিতরে নিয়ে আসবেন, হ্যাঁ এই ক্ষেত্রে আপনাকে দুইটা দুইটা কাজ করতে হবে। যেহেতু বাইরে থেকে এখন নিয়ে আসছে নিয়ে আইকন, বা বাইরে থেকে একটা জিনিস নিয়ে আসে, ধরেন এটাকে আমি যদি ধরি ডিটাচ, এটাকে এখন আমি এটার ভিতরে ঢুকবো। আমি জাস্ট দুইটা ওয়েতে করতে, একটা হচ্ছে এটা হলো আগে এটাকে কম্পোনেন্ট করবেন, নতুন কম্পোনেন্ট বানাবেন, হ্যাঁ বানিয়ে এই সেটের মধ্যে ঢুকে দিলে চলে যাবে। এটা এখন এই আচ্ছা সেটের মধ্যে চলে গেছে। এখন এটার নাম হয়তো আলাদা করে দিলে। আপনি একটু হয়েছিল, আপনি একটু দেখেন যে ওই ইয়েটাতে ক্লিক করেন, কন্টেন্ট নাকি লেখা কম্পোনেন্টে ক্লিক করেন, ওই যে নামটাতে। হ্যাঁ, এবার একটা বক্স যে হলো বাউন্ডিং বক্স, এটা ড্র্যাগ করলে অনেক সময় ভিতরের কম্পোনেন্ট গুলো ছোট বড় হয়ে যাচ্ছিল। এটা না কেন হবে? হ্যাঁ, তাহলে হয়তো আমি প্রপারলি করতে পারছিলাম না, বাট কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যাটা ফেস করতেছিলাম। না এটা অনেক সময় হয় হচ্ছে যে কনস্ট্যান্টটা চেঞ্জ থাকলে অনেক সময় এরকম যদি হয় আর কি, সেক্ষেত্রে কনস্ট্যান্টের মধ্যে গিয়ে ওই যে আপনার লেফটে টপে দিয়ে রাখবেন, তাইলে হবে। জি বুঝছেন? তো সেভ থাকলে ধরেন এই যে তিনটা আইকন না, হ্যাঁ আমি যেটা বলতেছিলাম প্রথমে, যে আমি এরকম তিনটা না করে আলাদা আলাদা করে ধরেন এগুলো নিয়ে আসলাম, এটাকে ডিটাচ করে দেই, এটা আরেকটা ওয়ে। এই আইকন গুলো যতগুলো আমাদের কাছে আছে সবগুলো আইকনকে আলাদা আলাদা করে কম্পোনেন্ট করবেন, কম্পোনেন্ট সেট করেন অথবা কম্পোনেন্ট মাল্টিপল কম্পোনেন্ট করেন, সমস্যা নেই। মাল্টিপল কম্পোনেন্ট তাহলে এটা হচ্ছে তিনটা আলাদা আলাদা আইকন নাকি, ফেসবুকের একটা, গুগলের একটা, অ্যাপেলের একটা, তিনটা আলাদা আলাদা আইকন, তিনটাই কম্পোনেন্ট করা আছে। এরপর যখন আমরা এখানে একটা বাটন বানাচ্ছি, বাটন বানানোর সময় এই আইকনটা ওই কম্পোনেন্ট করা আইকনটা এখানে বসাবো, ক্লিক করে রিপ্লেস করলাম, এখানে বসাইছি, এবং টোটালটা মিলে একটা কম্পোনেন্ট, জি টোটালটা মিলিয়ে একটা কম্পোনেন্ট। হ্যাঁ অ্যাপল বা হচ্ছে অল্টারনেট। এক্ষেত্রে তো আমার তিনটা না করে একটা কম্পোনেন্ট থাকলেই হলো, ডুপ্লিকেট করে আমি হ্যাঁ আইকনটা চেঞ্জ করে দিচ্ছি। তো আমার একটাই আইকন থাকলো, হ্যাঁ তো এখন আমি ধরেন আমি বুলিয়ন করে নিতে চাচ্ছি, আমি ধরেন আইকনটার একটা বুলিয়ন করে নিতে চাচ্ছি, আইকনে ক্লিক করলাম, লেয়ারে গেলাম, লেয়ারে গেলাম, রাইট সরি লেফট, পেট দিলাম, আবার টেক্সটেরও একটা, এটা একটা অ্যাডভান্স, এখান থেকে লেয়ারে এই যে এই সাইকো সিম্বলতে ক্রিয়েট করতে হবে টেক্সট। ওকে হয়ে গেল। এখন এখন দেখেন আমি এই কম্পোনেন্টটাকে যদি আমি ইউজ করি যে কোনো জায়গাতে, হ্যাঁ অ্যাপের যে কোনো অ্যাপ বা ওয়েবসাইট যে কোনো জায়গায় ইউজ করি, আমার কিন্তু আমি ধরি চাচ্ছি এটা যদি কপি করছি, কপি করার পরে আমার এটাতে অ্যাপেল না, আমার এটা ফেসবুক লাগবে। তো সেক্ষেত্রে আমি কি করব, জাস্ট এই শুধু অ্যাপেলটাতে প্রেস করব, প্রেস করার সাথে সাথে আমার এখান থেকে চেঞ্জ করার সুযোগ আছে। হ্যাঁ ও আইকনের জি প্রপার্টিজ ইউজ করা যায়, আইকনের প্রপার্টিজ করলে আইকনের প্রপার্টিজ থেকে ওখান থেকে হইতো, বাট ধরেন এখান থেকে যদি আমি করি, এখানে ক্লিক করলাম, এই খেয়াল করছেন সব আইকন আছে, আমার যতগুলো কম্পোনেন্ট করছি অ্যাসেটের প্যানেলে এখানে সবগুলো সবগুলো চলে আছে, আসবে। সবগুলো আছে। যে লাইক ধরেন আমি গুগল রাখলাম, গুগল চলে আসছে এখানে, তাই না? আবার আমি এখান থেকে ডাবল ক্লিক করে এটা ধরলাম, ধরে না ফেসবুক ক্লিক করলাম, ফেসবুক চলে আসে। তো এখন আমি জাস্ট এটা চেঞ্জ করে দেব, কপিটা চেঞ্জ করে দেবো, এটাকে ধরলাম, এখান থেকে অ্যাপল, এটা ধরলাম, এখান থেকে গুগল তো আছেই, এটা ফেসবুক। সাইজ ছোট, ওকে
FB এন্টার চলে আসছে। তো দেখেন জি একটা দিয়েও কিন্তু হয়ে গেছে যদি আমি জাস্ট আইকন গুলাই করি, আলাদা করে ফেলি। তো আমাদের নিয়ম হচ্ছে যে যখন ডিজাইন করি তখন আলাদা করে সবগুলো আইকনকেই কম্পোনেন্ট করে ফেলি। যখন যে আইকন লাগতেছে সাথে সাথে ওটা কম্পোনেন্ট করে আহ সাথে সাথে ওটা কম্পোনেন্ট করে আপনার এইখানটাতে রেখে দিতে হয়, মানে সাইডে রেখে দিতে হয় বা আমরা লাইব্রেরিতে অ্যাড করে ফেলতে হয়, যাতে করে আমি যে কোনো সময় আবার ঢুকে ওই আইকন গুলোকে চেঞ্জ করতে পারি আর কি। সবগুলো কম্পোনেন্টের আওতা নিয়ে আসতে হবে হচ্ছে বিষয়, ঠিক আছে? জি ভাই ভাইয়া ভাইয়া জি ভাইয়া। অনেক সময় হচ্ছে আইকন সোয়াপের ক্ষেত্রে প্রেফার্ড ভ্যালু ইউজ করা যায়। তো প্রেফার্ড ভ্যালু ইউজ করার সময় আমি যেটা প্রবলেম ফেস করি যে আমি যদি 4টা আইকন প্রেফার্ড ভ্যালুটা সেট করে রাখি, পরে যদি নতুন কোনো একটা আইকন সেট করতে যাই ওটা করতে পারি না। কি ভেরিয়েবলের কথা বলছেন? হ্যাঁ, কম্পোনেন্টের যে কম্পোনেন্টটা আমরা বানাইলাম এখানে হচ্ছে যে আইকন যখন আইকনের যে প্রপার্টিটা আমরা যখন সেট করি তখন তখন আর কি এইখানে হচ্ছে ওই প্রেফার্ড ভ্যালুতে কয়েকটা আইকন নির্দিষ্ট করে রাখা যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি যদি 4টা আইকন সেট করে রেখে ফেলি প্রেফার্ড ভ্যালুতে, পরে আর নতুন করে অ্যাড করা যায় না। কেন অ্যাড করতে পারবেন না কেন? তখন আপনি যে 4টা করে রাখছেন তাহলে আপনি আরো কিছু অ্যাড করে রাখবেন ওখানে। হ্যাঁ, অল কম্পোনেন্টে থাকে কিন্তু হচ্ছে প্রেফার্ড ভ্যালু অপশনটাতে থাকে না। মানে যখন ভাইয়া ওই আইকনের হচ্ছে আমরা প্রপার্টি ক্রিয়েট করি না, ওই জায়গাটার কথা বলতেছি, আইকন সোয়াপের ক্ষেত্রে আর কি। বুঝতে পেরেছি। ওখান থেকে সবই করা যায়, আমরা তো সবগুলোই করি। Oh my God. স্যার আমার একটা ছোট কোশ্চেন ছিল। জি প্লিজ। স্যার আমরা যখন স্যার একটা অ্যাপ ডিজাইন করি তখন আমাদের উপরে একটা স্ট্যাটাস বার দিতে লাগে, তারপর মেনু বার দিতে লাগে যেখানে মেনু আর কি থাকে। তো ওইটার জন্য কি আমাদের কোনো স্পেসিফিক সাইজ আছে যেটা আমাদের ওই সাইজের মধ্যে করতে হয়, নাকি আমরা যে কোনো সাইজ নিয়ে করতে পারবো? স্ট্যাটাস বার এই জিনিসগুলো আছে আপনার, ধরেন এগুলো তো ফ্রি এলিমেন্টসই পাওয়া যায়, ফ্রি এলিমেন্টস থেকে আপনি ইউজ করতে পারেন। তারপরে দেখা যায় যে ধরেন আমরা হয়তো ম্যানেজ করে ধরেন 24-এর মধ্যে ম্যানেজ করে ফেলি, বুঝছেন? হাইট 24 অথবা 32 এর মধ্যে ম্যানেজ করে ফেলি। এক একটা সাইজ আছে, যেমন কোনো কিছুর স্পেসিফিক নাই, স্ট্যাটাস বারের একটা স্পেসিফিক আছে, স্ট্যাটাস বারের যেটা ডিফল্ট আছে সেটা রাখলেই হয়। তারপর যেমন টাইটেল বার আসে, টাইটেল বারে ধরেন হচ্ছে আমরা 48 হয়তো বা টাইটেল বারটা রাখি, অথবা ধরেন 56 এর মধ্যে টাইটেল বারটা মেনটেন করি। বটম এরিয়াতে যেমন ন্যাপ বারের যে অংশটা আছে সেটাতে হয়তো আপনার ধরেন 64 এর মধ্যে ম্যানেজ করি। এরকম কিছু ডিজাইন সিস্টেমে আপনার অ্যাপেল ডিজাইন সিস্টেম অথবা হচ্ছে iOS এই অ্যান্ড্রয়েড ডিজাইন সিস্টেমের মধ্যে আপনি যখন স্টাডি করবেন ওই জায়গাতে এক্সাক্ট ভ্যালুগুলো তাদের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আপনি পেয়ে যাবেন। অ্যাপেল এবং ইসের ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের যখন আপনি ডিজাইন সিস্টেম লিখে সার্চ করলে আলাদা আলাদা করে ভ্যালুগুলো পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ভাইয়া আমার একটা পুরাতন প্রশ্ন আছে, মানে এটা মানে ঘাটাঘাটি করে প্রপার অ্যান্সার পাই নাই। আমি জানি না প্রশ্নটা খুব যৌক্তিক বা জরুরি কিনা, তারপরে করতেছি আপনার কাছে। আমরা রিয়েল মানে লাইফে দেখি যে একটা আইফোন বা একটা মোবাইলের স্ক্রিনের উইডথ অনেক বেশি হয়, 4K পর্যন্ত হয়। কিন্তু আমি যখন আইফোন 13 দিচ্ছি তখন এখানে উইডথে মাত্র 375। এটা বলতেছে, মানে এই ইয়েটা কেন, মানে এটা কেন হচ্ছে? এটা স্ক্রিন ওয়াইজ স্কেল করে নেয়, যেটা আপনার ওই যে ইসের ক্ষেত্রেও একই, ওয়েবের ক্ষেত্রেও সেম জিনিসগুলা। জি, স্ক্রিন যত বাড়ে হচ্ছে ওই জিনিসগুলো বাড়তে থাকে, দুই পাশে স্কেল করে নিয়ে নেয় আর কি। আচ্ছা, মানে তাহলে রিয়েলি আসলে 375 না? সেক্ষেত্রে আমরা না রিয়েলি 375টা আমরা কেন রাখি, এটা হচ্ছে সর্বনিম্নটা রাখি আর কি, বিকজ অফ হচ্ছে আপনি বড়টাও নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এখন কথা হলো যে ছোট স্ক্রিনের যেগুলো আছে ওই অ্যাপগুলার যে সাইজগুলো লাগবে, ওই অ্যাপটাতে পারফেক্ট হওয়ার জন্য যে সাইজগুলো লাগবে, এই সাইজগুলো যদি আমি পারফেক্টলি ম্যানেজ করে না দিই তাহলে দেখা যায় বড় স্ক্রিনের চিন্তা করে ওই বড় বড় সাইজের সবকিছু ফন্ট সাইজ নিলাম, সবকিছু নিলাম।
তখন কি হবে যে ছোট সাইজে যখন যাচ্ছে তখন গিয়ে জিনিসটা নষ্ট হয়ে যায়, বুঝতে পেরেছি? নষ্ট হয়ে যায়, জি তখন এটা পারফেকশনটা থাকতেছে না। ধরেন এইখানটাতে এই ফোনটা যতটা পারফেক্ট মনে হয়, আমি যদি যেমন মোবাইলের অ্যাপের স্ক্রিন, নর্মাল স্ক্রিন যেটা আছে 1000 প্রায় হয়ে যায়, তাই না? দেখা যায় যে 1000 স্ক্রিনশট দিলে 1000 পাওয়া যায়। তো জি এইটাতে ডিজাইন করার জন্য আমি হয়তো কি করবো, আমি হয়তো দেখা যায় যে বড় সাইজ করে ফেলছি, ঠিক আছে? হ্যাঁ দেখতেছি বড় সাইজ সুন্দর লাগতেছে, কিন্তু যখন এটা ছোট সাইজে যাচ্ছে তখন কিন্তু এটা বড়, কিন্তু অনেক বড়, বুঝতে জি পারছি স্ক্রিন সাইজে। তো এইটার একটা ব্যালেন্সিং পারফেকশনটা লাগে, একটা ব্যালেন্সিং পর্যায়ে লাগে, যে এই ব্যালেন্সটা যাতে থাকে। এই জন্য মানে একদম ছোট মোবাইলের চিন্তা করে, মোবাইল যতটুকু পর্যন্ত হয় সেটা চিন্তা করে ছোট সাইজের স্ক্রিনটাতে মানে ডিজাইনটা করা হয়, যাতে করে এই যে ডিজাইনের ব্যালেন্সটা থাকে এবং এই সাইজিং এর প্রবলেমস গুলো না থাকে, বুঝছেন? আচ্ছা ডেভেলপাররা যখন আপনার ডেভেলপ করে তখন পেজ সাইজটা কি আমাদেরটাই ধরে? হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা আচ্ছা দেখবো সেটাই ধরে। সেক্ষেত্রে আমি 375 স্ক্রিনে যদি করি, মনে করেন এখন যে ইউএসএ ফ্ল্যাগটা আছে ওইটা হলো 46/22, এখন স্ক্রিনে সেম ফ্ল্যাগটা দেখাবে, তখন তো এটা রেজলিউশন নষ্ট হয়ে যাবে না? কোনটা? যেহেতু এটা পিএনজি অথবা জেপিজি, ওই যে আইকন গুলা। আইকন গুলো জেনারেলি আমরা এই জন্য ভেক্টরই ইউজ করি, যাতে করে নষ্ট না হয়। আচ্ছা বিশেষ এই ডিজাইনের মেইন বিষয়টাই হচ্ছে যে আপনার আইকন বা ছোট এলিমেন্ট যেগুলো আছে এইগুলো ভেক্টর ইউজ করা। দেখবেন যে ওয়েবের ক্ষেত্রে বা অ্যাপের ক্ষেত্রে সবকিছু ভেক্টর এডিটেবলটা করে, এসভিজিটা করে। কারণ হচ্ছে যে স্কেলিংটা যে করে, স্কেলিংটা যাতে প্রবলেমটা না হয়। আর তাছাড়া স্কেলটা করে তো এটা বড় হয় না, মানে আপনার এইখানকার বক্স বা কোনো কিছু কিন্তু সাইজে বড় হয় না, সাইজ যা আছে তাই থাকে কিন্তু। আচ্ছা, সেক্ষেত্রে আইকনটা বুঝলাম। এখন যদি এর মধ্যে একটা জেপিজি ব্যানার ইউজ করে সেটা কি জেপিজি হবে? ব্যানার এনাফ কোয়ালিটি রাখে, ও আচ্ছা ব্যানার গুলো এনাফ কোয়ালিটি রাখে, কোয়ালিটি না রাখলে তো ওই এটা তো সব জায়গাতেই একই অবস্থা। মানে একটা বড় সাইজের ব্যানারকে ছোট, তখন তখন আবার হ্যাঁ ওই হ্যাঁ, ছোটটা বড় করে হয়, তখন আর রেজলিউশনটা নষ্ট হয় না। না রেজলিউশন আসলে না, এটা ভালো ভালো রেজলিউশনের জিনিসই ইউজ করা হয় এখানে। আচ্ছা আচ্ছা কারণ রেজলিউশন ভালো না হলে তখন এই বড় স্ক্রিনে গিয়ে দেখা যায় যে এটা নষ্ট হয়ে যায়। জি ভাই, থ্যাংক ইউ ভাই। এই প্রশ্নগুলা বেসিক, কিন্তু আমার অনেকদিন আগের প্রশ্ন, আমি ভালোভাবে অ্যান্সার পাইছিলাম না। একটু আপনি একটু স্টাডি করতে পারেন, গুগলে স্টাডি করলে ওগুলো পেয়ে যাবেন। জি আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্ন বলুন। যে ভাই, আমি কিছুদিন আগে আর কি ফেসবুক ইউটিউব স্ক্রল করছিলাম, আর সেটার মধ্যে একটা শর্টের মধ্যে দেখাচ্ছিল একটা প্লাগইন, যেটার মধ্যে যে কোনো ওয়েবসাইটের লিঙ্কটা দিলে ওরা হচ্ছে একদম পুরো ইগুলা দিয়ে দেয় আর কি, সবগুলো এই যে আমাদের যে লেয়ার ওয়াইজ স্ক্রিন ওয়াইজ ভাগ করে দেয়। এইটার কি আপনি প্লাগইনটা, আমি আর ওই শর্ট ভিডিওটা আর পাচ্ছি না এখন আর। এরকম কোন প্লাগইনের কি আপনি নামটা জানা আছে? তাহলে আর কি প্রপার নেমিংটা আমি করতে পারতাম ওটা দেখে দেখে। নেমিং বা এগুলা ডিরেক্টলি আসে কিনা আমি ওরকম প্লাগইন ইউজ করি না, তবে একটা প্লাগইন আছে ওই যে HTML টু SVG মনে HTML সম্ভব টু ডিজাইন ভাইয়া। ডিজাইন মনে হয়, ওইটা দিয়ে মনে হয় করা হয় না? HTML টু ডিজাইন, এই প্লাগইনটা দিয়ে সম্ভব হচ্ছে আপনার ওই ওয়েবসাইট থেকে ডিরেক্টলি নিয়ে আসা যায়। মানে ওদের যে ওয়েবসাইটটা এসভিজিটা নিয়ে আসে, এসভিজি না মানে ডিজাইন এটা নিয়ে আসে এডিটেবল ফরম্যাট। এটার ইউজারও দেখছেন প্রায় 6.5 লাখের উপর, হ্যাঁ হিউজ এটা। ধন্যবাদ। এটাই দেখছিলেন মনে হয় নাকি, নাকি অন্য কোনো কিছু? এইটাই আছে ভাইয়া, এর ব্যতিক্রম আসলে আমিও খুঁজে পাই নাই। এটা আছে, আরো আছে হয়তো প্লাগইন নিয়ে ঘাটাঘাটি 10টা পর্যন্ত করা যায়। প্লাগইন নানান রকমেরই আছে। আচ্ছা, এখন আপনাদের বাসায় একটা কাজ দেব, সেটা হচ্ছে আমরা সবাই মিলে একটা প্রজেক্ট করব। তো যেহেতু আমরা সবাই মিলে প্রজেক্ট করবো, আজকে অনেক সময়ও হয়ে গেছে। প্রজেক্টটা আমরা কোন সাবজেক্টে করব সেটা নিয়ে ভাবছি। আমি চিন্তা করছি যে একটা কমন জিনিস যেটা আমরা সবসময় দেখে থাকি, সবসময় ইউজ করে থাকি,
এরকম একটা প্রজেক্ট নিয়ে আমরা আগাবো যাতে করে আলটিমেটলি একটা শেষ করতে পারি আর কি, এবং অ্যাটলিস্ট ফ্লো গুলা বুঝতে পারি যে ফ্লো গুলা কি কি থাকতেছে না থাকতেছে। হ্যাঁ, তো আমরা আপনারা বলেন তো কোন প্রজেক্ট নিয়ে কি কোন অ্যাপ নিয়ে করা যায়? আইডিয়া? মেডিকেল অ্যাপ, মেডিকেল পেশেন্ট ডক্টরের মানে ইয়ে থাকবে আর কি, যে পেশেন্টের অ্যাকাউন্ট থাকবে, তার সেই ডক্টরের সাথে কনসাল্ট করতে পারবে বা বিভিন্ন ডক্টরের লিস্ট থাকবে, তখন তার যে টেলিমেডিসিনের কথা বলছো? আচ্ছা, আমি আপনাদেরকে একটা ব্রিফ দিয়ে দিব, ঠিক আছে? ছোট্ট একটা ব্রিফ দিব। আপনাদের বাড়ির কাজ হচ্ছে ওই ব্রিফটা থেকে ব্রিফটার যে প্রবলেম গুলো, আমি একটা প্রবলেম দিব আর কি, মানে একটা সিনারিও দিব, স্টোরি, যে লাইক এই এই ধরনের মানুষ এই ধরনের সিচুয়েশন তাকে ফেস করতে হয়, তাকে আমরা কিভাবে একটা প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে হেল্প করতে পারি আর কি। ভাইয়া ব্রিফ কি? হ্যালো, বললাম ভাইয়া ব্রিফ কি? ব্রিফ বলতে কন্টেন্ট মানে লিখে দিব আর কি, যে একটা প্রোডাক্ট যখন আমরা ডিজাইন করি, ডিজাইন করার আগে আমাদের কি করে ক্লায়েন্টরা মানে ওই প্রবলেমটা দিয়ে দেয় যে আসলে কি চায়, কোন ধরনের মানে প্রবলেম সলভ করতে চায়। যেমন ধরেন উবার যে ডিজাইনটা করছি, সে উবারের একটা তো প্রবলেম সলভ করছে। তারা কি ধরনের প্রবলেমস গুলো, যেমন মানুষের ওই ট্যাক্সি ভাড়া করে ইউজ করার যে প্রবলেমটা আছে, ট্যাক্সির জন্য ঘন্টার পর ঘন্টা হয়তো রাস্তায় দাঁড়ায় থাকতে হয়, দাঁড়ায় থাকে হচ্ছে এক এক জায়গায় মূলাতে হয়, কেউ বেশি নেয় টাকা, কেউ কম নেয় টাকা, এগুলো নেগোসিয়েশনের করে প্রবলেম হয়। সেক্ষেত্রে হচ্ছে তাদের ভাড়া করাটাও সহজ করে দিছে। আবার ভাড়ার যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটাকেও ফ্লেক্সিবল করছে এবং এটা ট্রান্সপারেন্ট রাখছে। হ্যাঁ, আমার ড্রাইভার যদি কোনো রকমের প্রবলেম করে বা আমার যাত্রাপথে কোনো যদি প্রবলেম হয়, সেগুলো নর্মাল সময় কোনো রকমের সলিউশন বের করা যেত না, বাট ওদের এখানে এদের ডিরেক্টলি অ্যাকশন নেওয়ার সুযোগ আছে। মানে এরকম অনেকগুলো প্রবলেমকে একসাথে করে কিন্তু সমাধান করছে। বা ট্যাক্সি থেকে যদি চিন্তা করে, ট্যাক্সি ভাড়া করাটা যদি প্রথমে চিন্তা করে, তাহলে ট্যাক্সি ভাড়া করার পিছনেও করতে গিয়েও আরো যে যে প্রবলেমস গুলো ফেস করে, ওই প্রবলেম গুলো একসাথে সমাধান করা হচ্ছে একটা একটা উবার অ্যাপের মধ্যে। তো যদি এটা হয়, সেক্ষেত্রে হচ্ছে এরকম প্রত্যেকটা সিনারিওতে কিন্তু আলাদা আলাদা করে আছে। আমরা যদি উবারের ফুড পান্ডার কথা বলি, ফুড পান্ডার অনলাইনে খাবার অর্ডার দেওয়ার বিষয় আছে। আমরা ই কমার্স সাইট গুলো, মানুষ আগে পায়ে হেঁটে গিয়ে একটা শপে যাইবো, শপে যাওয়ার পরে ওখান থেকে প্রোডাক্ট বাছাই করবে, বাছাই করার পর প্রোডাক্ট কিনবে, কিনে তারপরে পেমেন্ট করবে, মানে পছন্দ করার পর পেমেন্ট করবে, পেমেন্ট করে তারপর হচ্ছে কিনে বাসায় নিয়ে আসবে। তো এই জিনিসটাকে ধরেন কারো যদি সময় কম থাকে হাতে, লাইক সে মার্কেটে যেতে অনেক সময় নষ্ট হয়ে যায়, কিংবা ধরেন হচ্ছে অনেকগুলো স্পেসিফিক প্রোডাক্ট একটা খুঁজতেছে হয়তো, বাট দেখা যায় কোন দোকানে স্পেসিফিক আছে সেটাও জানে না, সে বারবার বিভিন্ন দোকানে যেতে যেতে যে টায়ার্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার সে হয়তো যে এরিয়াতে আছে সেই এরিয়াতে ভালো কোনো শপিং মল নাই, সেক্ষেত্রে হচ্ছে সে কিনতেও পারতেছে না ওই জিনিসটা, কিন্তু সে আসলে চাচ্ছে একটা ভালো পোশাক কিনবে। তো এগুলো কিন্তু প্রবলেম, অনেকগুলো প্রবলেমের ইউজারের সিনারিও এগুলা। এই সিনারিওর উপর বেস করে একটা মডেল দাঁড় করানো হয়েছে যে না, মানুষ অনলাইনে মানে ঘরে বসে যেহেতু ইন্টারনেট ইউজ করতে পারে, সেই ইন্টারনেটের মাধ্যমে সে ঘরে বসে কোনো কিছু অর্ডার করবে এবং আমরা সেটা তাকে বাসা পর্যন্ত ডেলিভারি দিয়ে আসবো। এবং এই কিনা থেকে শুরু করে ডেলিভারি দেওয়া পর্যন্ত এর মাঝখানে যে বিষয়টা, সেটাই কিন্তু ইউজারের জার্নিটা। ইউজার জার্নি, ইউজার মানে কি কিভাবে সার্চ করলো, কিভাবে খুঁজে পেলো, কিভাবে কিনলো এবং কিভাবে বাসা পর্যন্ত এলো, এটা হচ্ছে ইউজার টোটাল জার্নিটা। এবং এই জার্নিটাকে বা এই ইউজারের প্রবলেমটাকে একটা স্টোরি হিসেবে ধরে পুরো প্রোডাক্টটা কিন্তু সমাধান করা হচ্ছে। আমি যেটা করব, আপনাদেরকে একটা প্রবলেম দিয়ে দেব, মানে একটা ব্রিফ দিব ছোট্ট, যে একটা সে লাইক ধরেন কি লাইক একটা লয়ার, তার ডেইলি অনেক কি ফোন কলস আসে। হ্যাঁ, বা একটা লয়ার ধরেন হচ্ছে ডেইলি অনেক ক্লায়েন্ট আসে, কিন্তু এই ক্লায়েন্ট গুলো সে ম্যানেজ করতে পারতেছে না। মানে ম্যানেজ করতে পারতেছে না বলতে হচ্ছে
ক্লায়েন্টের কোন কাজ, কোন ক্লায়েন্ট কবে আসতে বলছে, সে হয়তো হাজিরা বিষয় আছে, কোনটাকে হাজিরা দিতে বলছে, সে আসে নাই এবং তাকে নক করা, এই টোটাল ব্যাপারটা কিন্তু লয়ারদের একটা বিশাল ম্যানেজমেন্টের বিষয় চলে আসে। তো সবাই কিন্তু অনেকগুলো মানুষ নিতে পারে না, সেক্ষেত্রে তাকে কিভাবে আমরা হেল্প করতে পারি, একটা ডিজিটাল প্রোডাক্ট বানিয়ে আমরা কোন ওয়েতে তাকে হেল্প করতে পারি, এটা অবশ্যই ব্রেনস্টর্মিং এর একটা বিষয় আছে। আমি এই ধরনের প্রবলেম আপনাকে দিয়ে দিব বাসায়, আপনাদের কাজ হবে এই প্রবলেমটা কে কিভাবে সলিউশন করতে চাচ্ছেন এবং মানে কোন ওয়েতে আপনি চাচ্ছেন সলিউশন করতে, এবং সলিউশন করার জন্য কি কি জিনিসগুলো ফিচার্স গুলা আমার প্রোডাক্টের মধ্যে, ডিজিটাল প্রোডাক্টের মধ্যে নিয়ে আসা যায়, সেই জিনিসগুলো জাস্ট নোট ডাউন করবেন, আর কিছু দিচ্ছি না। বিষয়টা বুঝতে পেরেছি? জি ভাই। কে কে বুঝি নাই? ভাই আরেকবার একটু বললে ভালো হতো। কোন থেকে বলবো? ভাই নোট ডাউন করার পর থেকে আরেকটু বলেন তাহলে হবে। হ্যাঁ নোট ডাউন করতে হবে, এই নোট ডাউনের পরে কি বলছিলেন? আমি বলছি যে এই যে আমি একটা প্রবলেম সিনারিও দিব আর কি, হ্যাঁ, ইউজার সিনারিও, একটা প্রবলেম। জেনারেলি আমরা ইউএক্স ডিজাইনাররা কি করি, ইউএক্স ডিজাইনাররা কাজই হচ্ছে কোন একটা প্রবলেমকে সলিউশন করা, বুঝেছি? মানে আমরা ডেইলি লাইফে চলার জন্য কাজের ক্ষেত্রে হোক, কাজ করি বা যাই করি না কেন, সব ক্ষেত্রে আমাদের মানে আরো ইফিসিয়েন্সি করার জন্য, আরো সহজ করে দেওয়ার জন্যই কিন্তু ডিজিটাল প্রোডাক্ট গুলো আসছে, তাই না? ওগুলো কাজগুলোকে যাতে সহজে শেষ করতে পারে। তো ধরেন আমি যদি চিন্তা করি একটা মোবাইলের অ্যালার্ম সেট করি, একটা ছোট্ট অ্যাপ, ইন টার্মস অফ আমাদের কাছে মনে হইতে পারে যে এটা একটা ছোট্ট অ্যাপ, কিন্তু এই অ্যাপটা অনেক চিন্তা ভাবনা করে কিন্তু বানানো হয়েছে, এমনি কিন্তু মানুষের মাথায় আসে নাই প্রথমবার যখন সেই করছে। এই অ্যাপটার মধ্যে কি কি দিবে, কিভাবে দিবে, সেটাও কিন্তু একটা বিষয়। সে লাইক ধরেন মানুষ যদি অ্যালার্ম থেকেই ধরে, রিয়েল লাইফ থেকেই ধরে, মানুষ আগে মোবাইল না থাকার আগে ঘড়ি পাওয়া যেত, বিভিন্ন রকমের অ্যালার্ম দেওয়া ঘড়িগুলো, এখন কিন্তু ওই ঘড়িগুলো চল নাই, অ্যালার্ম ঘড়িগুলো পাওয়া যেত। তো অ্যালার্ম দেওয়া ঘড়িগুলো দিলে সে সকাল ঘুম থেকে ওইটা ঘড়ি বাজতো, ঘড়ি বন্ধ টন্ধ করে চলে যেত আর কি। তো অ্যালার্ম সেট করার চিন্তাটা করছে কেন? ওই যে মানুষ যদি ভুলে যায়, সাধারণত ভুলে যাইতেই পারে, অথবা ঘুমিয়ে আছে, সেক্ষেত্রে তাকে জাগাতে হবে। সে জাগানোর জন্য সে কিভাবে জাগবে? সে যদি একা থাকে, সেক্ষেত্রে যারা সিঙ্গেল আছে, তো সেক্ষেত্রে অ্যালার্মের ব্যবস্থা করা যায়। এরকম অনেকগুলো প্রবলেম তার হতে পারে, এবং এই অ্যালার্ম এটাকে আবার ডিজিটালাইজ নিয়ে আসছি আমরা, তাই না? ওই ফিজিক্যাল ঘড়ির যেটা আছে সেটাকে আমরা ডিজিটাল নিয়ে আসছি মোবাইলে। তো তখন ঘড়ি কিন্তু আর এখন আর চলতেছে না, তখন মোবাইলে চলে এখন অ্যালার্ম। এই মোবাইলে যখন দিতেছে, এটাকে আরো কিছু, প্রথমে কিন্তু একটাই রিমাইন্ডার ছিল, পরবর্তীতে ফিচার্স আপডেট হইলো যে একাধিক রিমাইন্ডার দিতে পারবে, তাহলে মানুষ একাধিক ভাবে ইউজ করতে পারবে। কারণ ঘড়িটা মানুষ ঘরেই রাখতে পারে, অন্য কোথাও রাখতে পারে না, তো তার একটা প্রবলেম, সে কিভাবে পোর্টেবল থাকবে, এটা সমস্ত জায়গাতে কিভাবে এটাকে মুভ করবে। মানুষের আদার্স কাজ থাকতে হবে, যেমন আমার ক্লাস টাইমের আগে আমি আগেই সেট করে রাখছি, শিডিউলিং করার যে ব্যাপারটা আছে সেট করে রাখলাম, তো টাইম মতো আমার অ্যালার্মটা বাজতেছে। আবার ক্লাস টাইমের পাশাপাশি হয়তো এরপরেই আবার অন্য কোনো একটা কাজ থাকতে পারে, আমি হয়তো আগে মনে করছিলাম কিন্তু এখন আর মনে নাই, এই অ্যালার্মটা আমাকে হেল্প করতেছে এই জিনিসটাকে মনে করার জন্য আর কি। অ্যালার্মে আবার নোটস লিখতে পারি, আমি নোট করলে কি হয়, অ্যালার্মটা কেন বাজলো সেটা আমি দেখতে পারলাম, মানে এমন যাতে না। এগুলা কিন্তু অনেকগুলো প্রবলেম একসাথে হয়ে এটা সমাধান করা হয়েছে। তো আমরা যেটা বলতেছিলাম যে যেহেতু আমরা একটা জার্নিতে থাকবো, এই জার্নিতে কোনো একটা প্রবলেমকে সমাধান করার চিন্তা করব, হয়তো বা সিম্পল একটা কোনো একটা প্রবলেমকে সমাধান করার চেষ্টা করব আর কি। তো এরকম আমি একটা প্রবলেম দিব, প্রবলেমটাকে কিভাবে আপনি সমাধান করতে চান আপনার নিজের আইডিয়া থেকে, এবং ওইখানে কি কি জিনিসগুলো আপনি সাথে ইনক্লুডেড রাখলে আপনার কাছে মনে হয় যে এটা আরো এফিসিয়েন্ট হবে, আরো ইউজফুল হবে। ওই যেটা বলতেছিলাম যে অ্যালার্ম দিল, আবার অ্যালার্ম শিডিউল করার সুযোগ দিল, শিডিউল শুধুমাত্র দিল তা না, একাধিক অ্যালার্ম সেট করার সুযোগ দিল, দেখেন কতগুলো সমাধান করতেছে। আবার একাধিক অ্যালার্ম সেট করলে কোন অ্যালার্মটা কেন দিলাম সেটা জানার জন্য আবার নোট দেওয়ার চিন্তা করলো, এগুলো কিন্তু এক একটা সমাধান। এরকম ভাবে চিন্তা করে যার যার চিন্তা থেকে যতটুকু আসে, হ্যাঁ,
আমরা জাস্ট নোট ডাউন করব, আর কিছুই না। ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি, নোট ডাউন করব, মানে ডিজাইনে যাব না, আপাতত নোট ডাউন করতে। না, ডিজাইনে যাওয়া লাগবে না, আগে তো আইডিয়েশন করবেন যে কি করতে চান। আগে প্রবলেমটাকে ফাইন্ড আউট করে, টোটালি ফাইন্ড আউট করে প্রবলেমটাকে আরো বেশি বেশি করে লিখতে হবে। এই প্রবলেম হয়, এই প্রবলেম, আরো কিন্তু প্রবলেম লিখতে হবে না। একটা গল্পে তো অনেক প্রবলেম, জি জি তাই না? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমি ব্রিফটা দিয়ে দেবো না আপনাদের গ্রুপে ইনশাআল্লাহ। আর ইন দ্য মিন টাইম ওটা করতে হতে সময় লাগবে না, উবারের বাকি কাজগুলো শেষ করে ফেলতে হবে আপনাদের, যাদের বাকি আছে এখনো। আর যেহেতু উবার, আচ্ছা উবার না, আমি একটা কাজ করি, যেহেতু উবার অলরেডি করছি একটা, বাট আমরা যারা করি নাই তারা পিছায় যাবেন, সেটা হচ্ছে বিষয়। আমরা একটা কাজ করি, ফুড এন্ড ড্রিঙ্কস এর মধ্যে যাই। ফুড এন্ড ড্রিঙ্কস এ যে আই লাইক, আচ্ছা এইটা করেন, ম্যাকডোনাল্ডস এর যে অ্যাপটা আছে না, ম্যাকডোনাল্ডস এর অ্যাপটা করেন কপি। জি ভাই, ঠিক আছে। এটা সিঙ্গেল ভেন্ডর, মানে শুধু ম্যাকডোনাল্ডস এর প্রোডাক্ট গুলা ঢুকে অর্ডার দেওয়া যায়। এটা কিভাবে করে সেটা দেখেন। ক্লিয়ার? ভাইয়া শুধু অর্ডারে? এই ম্যাকডোনাল্ডস এর পুরোটা, বেশি স্ক্রিন না তো দেখা যায়। এখানে অ্যাভেলেবল স্ক্রিন গুলো তাই না ভাইয়া? হ্যাঁ, এখানে অ্যাভেলেবল স্ক্রিন গুলো, যেগুলো স্ক্রিন 174 দেখাচ্ছে তো, 174 স্ক্রিন। করেন। সব করবো না, শুধু অর্ডারের গুলা করব। ভাইয়া যত বেশি রিপিটেড করবেন তত মাথার মধ্যে ঢুকে যাবে কি থাকে একটা অ্যাপের মধ্যে। মানে এটাকে প্যানিক হিসাবে না নিয়ে এটাকে লার্নিং হিসাবে নেন। বিকজ রিয়েলি যদি কোনো একটা ক্লায়েন্ট আপনাকে বলে এই প্রোডাক্টটা ডিজাইন করতে, কি করবেন? এই চিন্তাটা প্যানিক যাতে তখন না উঠে যায়। এখন যদি প্যানিক নিতে যান তখন, তাহলে তখনও প্যানিক থাকবে। আর এখন যদি আপনি ডিজাইন করতে থাকেন তাহলে তখন ইজিলি জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবেন। বুঝেছে? ওকে, আল্লাহ হাফেজ। তাহলে সবাই ভালো থাকবেন। কাজ কি তাহলে দুইটা থাকলো? কপি তো কন্টিনিউয়াসলি একটা প্রসেস, আমি বলছি। মানে এটা টাইমলাইন। আচ্ছা, এটার কপিতে আমি তাহলে কয়েকটা ফ্লো দিয়ে দিই। হ্যাঁ জি, কপিতে ফ্লো করবেন হচ্ছে অনবোর্ডিং ফ্লোটা করবেন, আর হচ্ছে কিভাবে একটা অর্ডার দেয় এবং ট্র্যাকিং করে এই ফ্লোটা করবেন। সম্ভবত ট্র্যাকিং এর অপশন আছে, আই হোপ। একদম অর্ডার পর্যন্ত, এই যে পেমেন্ট করতেছে, ডেলিভারি ডিটেইলস সবকিছু। অনবোর্ডিংটা আর কিভাবে একটা অর্ডার দেওয়া হয় এবং ট্র্যাকিং করে, যে ট্র্যাকিংটা দেখছেন, ডেলিভারি পিকআপ ইউর অর্ডার ট্র্যাকিং, ট্র্যাক করতেছে কোথায় আছে দেখতেছে। আমরা স্ক্রিন গুলো করব তাই তো? হ্যাঁ, শুধু ওই স্ক্রিন খুললেই হবে, আর বেশি কিছু করা লাগবে না। ক্লিয়ার ভাইয়া? জি জি ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ভাইয়া ভাইয়া নাই, গন ভাইয়া চলে গেছে।